আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ রব্বে যুল জালালের জন্য। সালাতু সালাম রাসূল আকরাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ তথা জীবনী আমাদের জন্য আলোকবর্তিকা, পথ চলার অনুপ্রেরণা। তাই আসুন আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে একটি চমকপ্রদ ঘটনা শুনি এবং এর আলোকে আমাদের জীবনের জন্য কয়েকটি শিক্ষা গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মক্কার রাস্তায় হাঁটতেন। এক বৃদ্ধা প্রতিদিন তার চলার পথে আবর্জনা ফেলে দিতেন, কিন্তু তিনি কিছুই বলতেন না, বিরক্তিও প্রকাশ করতেন না, বরং ধৈর্যের সঙ্গে সেই পথেই চলাফেরা করতেন। একদিন দেখলেন বৃদ্ধা আবর্জনা ফেলছেন না। খোঁজ নিয়ে জানতে পারলেন তিনি অসুস্থ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গিয়ে খোঁজ খবর করলেন এবং সেবা করার প্রস্তাব দিলেন। এতে বৃদ্ধার হৃদয় নরম হয়ে গেল। তিনি বুঝলেন সত্যি এই মানুষটি আল্লাহর প্রেরিত একজন সৎ নবী। শেষ পর্যন্ত বৃদ্ধা ইসলাম গ্রহণ করেছিলেন। এই ঘটনাটিতে স্বাভাবিকভাবে আমাদের জন্য তিনটি শিক্ষা রয়েছে। প্রথমত, ধৈর্য ও সহনশীলতা। অন্যের কষ্টদায়ক আচরণে ক্ষুব্ধ না হয়ে ধৈর্যের সঙ্গে সহ্য করা উচিত। দ্বিতীয়ত, মানবিক আচরণ। মানুষ কষ্টে থাকলে তার ধর্ম ও আচরণ যাই হোক, খোঁজ নেওয়া ও সাহায্য করা আমাদের উচিত। তৃতীয়ত, দাওয়াতের সর্বশ্রেষ্ঠ এবং প্রজ্ঞাপূর্ণ উপায় হলো কোমলতা প্রদর্শন। মনে রাখতে হবে, উত্তম চরিত্র এবং সুন্দর আচরণ ও উচ্চারণ মানুষের হৃদয়কে জয় করে নেয়। চলুন আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত অধ্যয়ন করি এবং তা থেকে আলো গ্রহণ করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে আঁধার থেকে আলোর পথে পরিচালিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।